তাহলে ইমাম মানে হচ্ছে কার নেতা? সবার নেতা। ইমাম সাহেব যদি এখানে চিন্তা করে আলোচনা করতে, আমার সামনে এমপি সাহেব আছে, সব কথা বলা যাবে না, দলের বিরুদ্ধে যায় এমন কোনো কথা বলা যাবে না। আমার সামনে সভাপতি সাহেব আছে, সেক্রেটারি সাহেব আছে, ক্যাশিয়ার সাহেব আছে, আমি যদি তাদের বিরুদ্ধে কথা বলি তাহলে কি আমার বেতন দিবে? মসজিদে কি আমার চাকরি আর থাকবে? এই কথা যদি আমরা চিন্তা করে আমরা খুতবা দিতে উঠি, তাহলে ও কি নেতা না গোলাম? ও কি নেতা না গোলাম? ও কি ইমাম নাকি হচ্ছে ফকিরের চেয়ে নিকৃষ্ট? কি ইমামের জন্য কি থাকতে হয়? ইমাম কথা বলবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যখন কথা বলবে তখন সে কি আর ইমাম থাকে? থাকে না। এ কারণে এই দেশের বিভিন্ন প্রান্তে যেখানে আলোচনা করি, সেখানে ইমাম সাহেবদের জন্য একটি বাক্য আমি বলে থাকি, কেননা ইমাম সাহেবরা যদি ঠিক হয়ে যায় তাহলে এই দেশ পুরোটাই ঠিক হয়ে যাবে, সময়ের দরকার হবে না খুব বেশি। ইমাম সাহেবরা ঠিক যদি না হয় তাহলে এই গোটা দেশ ঠিক হতে এদেশের এমপি সাহেব দেশকে ঠিক করতে পারবে না, এদেশের মন্ত্রীরা এই দেশকে ঠিক করতে পারবে না, এদেশের যত বড়ই মানুষ বলেন না কেন, যতই প্রভাবশালী মানুষ বলেন না কেন, তারা ঠিক করতে পারবে না। ঠিক করতে হলে ইমাম সাহেবকেই লাগবে। কেন? এই যে মসজিদে এসে এত সুন্দর করে সাজুগুজু করে, অর্থাৎ সুন্দর কাপড় পরে, মাথায় সুন্দর টুপি দিয়ে, একটু সেন্ট মেখে মসজিদে এসেছেন, আপনাকে কি আমি জোর করে নিয়ে আসছি? আবার আমি যাই বলি না কেন আপনি এই কথা কিন্তু শুনবেন, শুনবেন না? আপনার পক্ষে বললেও শুনবেন, বিপক্ষে বললেও শুনবেন। কিন্তু আমি যদি একটা রাজনৈতিক দলের লিডার হই, পল্টনে যদি একটা সমাবেশ ডাকি, আপনাকে এখান থেকে আমি নিয়ে যেতে পারবো? অচল, অপদার্থ, একেবারে যার কোনো কাজ নাই, সারাদিন কোনো ইনকাম নাই, এদের 500-1000 টাকা ধরায় দিতে হবে, বিরিয়ানির প্যাকেট দিতে হবে, তারপরে যে আমার নামে স্লোগান দিবেন নাকি? কিন্তু এখানে যে উপস্থিত হয়েছেন, আপনাকে কি বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে? টাকা দেওয়া হবে? সেদিন শুনলাম মসজিদে, আহলে হাদিস মসজিদে আসলে নাকি টাকা পাওয়া যায়। আহলে হাদিস মসজিদে আসলে কি পাওয়া যায়? প্রত্যেক নামাজ পড়লে টাকা পাওয়া যায়। এই কথা কে বলেছে? জাহেল নাকি আলেম? এই কথাটা মুখ দিয়ে কারা বলেছেন? হাজার হাজার লক্ষ লক্ষ সাপোর্টার যাদের রয়েছে, বড় বড় পাগড়ি পরে থাকে, বড় বড় জুব্বা পরিহিত অবস্থায় তারা মানুষের নেতৃত্ব দিয়ে থাকে, তাদের মুখ দিয়ে যখন এই কথা বের হয়, তখন তাদের চেয়ে মূর্খ, তাদের চেয়ে জাহেল, তাদের চেয়ে নোংরা, তাদের চেয়ে অপদার্থ, তাদের চেয়ে নিকৃষ্ট ব্যক্তি আর কে থাকতে পারে? প্রমাণ আছে? প্রমাণ যদি থাকে প্রমাণ পেশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে ধরবেন আমাকে আপনাকে, তখন কি উত্তর দিবেন? শুনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নী হারামতু যুলমা আলাইয়া, নিশ্চয় আমি আমার উপর জুলুমকে হারাম করেছি, আমি আল্লাহ কোনদিন আমি আমার সাথে জুলুম করব না।